কিছু লাগবে না, 6 লক্ষ টাকা দিলেই হবে, মেডিকেলে এমবিবিএস এ ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, এইরকমই বিজ্ঞাপন, রীতিমতো বিজ্ঞাপন। মেডিকেলে ভর্তি হতে গেলে 6 লক্ষ টাকা দিলেই হবে। 6 লক্ষ টাকায় বিনিময়ে এমবিবিএস এ ভর্তির বিজ্ঞাপন। প্রতিনিধি ওঙ্কার আমার সঙ্গে রয়েছেন। ওঙ্কার, এই বিজ্ঞাপন যখন নজরে এলো কি হলো? দেখো, একটি বাংলা সংবাদ মাধ্যম তার প্রথম পাতায় কিন্তু এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং তাতে লেখা হচ্ছে যে 6 লাখ টাকার বিনিময় মেডিকেল শহরের যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এ ভর্তি করানো হবে, এমনটাই কিন্তু বিজ্ঞাপন দিয়ে দাবি করা হয়েছে। এর পরবর্তী সময়তে এই বিজ্ঞাপন যখন স্বাস্থ্য দপ্তরের নজরে আসে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পূর্ণাঙ্গ বিষয় তদন্ত করার জন্য পুলিশের কাছে কিন্তু নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি কিন্তু পুলিশকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এই বিজ্ঞাপন কে বা কোন সংস্থা দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা কিরকম ভাবে এই বিজ্ঞাপন দিতে পারেন সেই সংক্রান্ত বিষয় তদন্ত করে দেখতে। পাশাপাশি যে চিকিৎসক সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু সরব হয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে আদালতে সুপ্রিম কোর্টে কিন্তু কেস চলছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে এরকম ভাবে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন বা এই প্রতারণা করার জন্য বিজ্ঞাপন কি দেওয়া হয়েছে, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে চিকিৎসক সংগঠনগুলি তুলেছেন। কারণ মাত্র 6 লাখ টাকার বিনিময়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এ ভর্তি ভাবাই যায় না এইভাবেও সম্ভব। সরকারি মেডিকেল কলেজে ভর্তি স্বাভাবিক, তাক লাগার মতো তো ঘটনায় কড়া পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। বিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে মাত্র 6 লাখ টাকার বিনিময়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়া হবে, এরকম একটা বিজ্ঞাপন কেরিয়ার টপার নামক একটা সংস্থা যারা ওপেন তারা বিজ্ঞাপন দিচ্ছে। আমরা স্তম্ভিত যে এইভাবে ওপেন একটা বিজ্ঞাপন কিভাবে দেওয়া যায়। এইগুলো যদি বন্ধ না করা যায় তাহলে এমবিবিএস কোর্সের যে মান সেটা যেমন একবারে তলানিতে গিয়ে ঠেকবে, তাতে এটা উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা সার্ভিস ডক্টরস ফোরামে। Your score should be minimum 366 in order to qualify for this program. স্টুডেন্টরা 10 মাস ওখানে থাকবে আন্ডার আওয়ার স্ট্রিক্ট সুপারভিশন, ওখানেই পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, ওখান থেকে পরীক্ষা দেবে, পরীক্ষায় সিলেকশন হয়ে যাওয়ার পরে সে কাউন্সিলিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট কলেজ পাবে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার পরে সে টাকা দেবে। সে যদি কোনো কারণে গভর্নমেন্ট কলেজে সিলেকশন হলো না, উই ওয়ন্ট চার্জ এনিথিং ফ্রম দ্য ক্লায়েন্ট। ভর্তি হয়ে যাওয়ার পরে সরকারি কলেজে আমরা 6 লাখ নেব। কোচিং এর জন্য সেই টাকাটা ইয়েস, আমরা সেটা মেনশন করিনি আমাদের, না ডেফিনেটলি মেনশন করিনি। সেটা তো আমরা কারোর প্রতি লাইবেল না যে আমাকে মেনশন করতেই হবে, কিন্তু আমরা মেনশন ওটা করিনি। আমরাও বলতে পারবো না কিভাবে এটা গ্যারেন্টি দেয়। তারা বলছে গ্যারেন্টিড এবং আগে টাকা দিতে হবে না, পরে টাকা দিতে হবে। এরকম অদ্ভুত বিজ্ঞাপন বেরোয় কি করে, এবং সবাই বিশেষ করে স্বাস্থ্য দপ্তরও এই বিজ্ঞাপন দেখার পরে চুপ করে বসে থাকে কি করে, সেটাও আমাদের কাছে আশ্চর্য লেগেছে। পরীক্ষার চাপ নিতে পাস করতে পারবো না, না পেরে বহু ছাত্রছাত্রী সুসাইড করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা বিজ্ঞাপন দিচ্ছে, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। বড়সড় একটা তদন্ত হওয়া উচিত।